আসল নাম ধরে রাখতেই ধুম পটাশ করে দোদমার মতো ফেটে গেছে। বলছে আমি দালাল, আমি যদি দালাল হতাম তাহলে তোর এগেনস্টে দাঁড়াতাম। তুই কবে এগেনস্টে দাঁড়িয়েছিস? যবে ওইখান থেকে লাতটা খেয়েছিস, এবার তুই বলবি না আমি ওদের লাত মেরে চলে এসেছি। দূর বোকা, তোকে 5টা গ্রুপের মধ্যে 4টে গ্রুপে রেখেছিল, একটা গ্রুপে রাখেইনি। এবং সেই গ্রুপে তোকে নিয়েই আলোচনা হতো। অ্যাকচুয়ালি তোকে দালালি করবার জন্যই রেখেছিল। ওরা তখন মারুর উপর রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছিল, আর জানে তোর মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই এইভাবে কাজ করতে পারে, আর তার জন্য তোকে একেবারে সোনার পাট্টা পরিয়ে দালালি করবার জন্য রেখে দিয়েছিল, আর ভাও 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 করে সবাইকে কামড়ানোর জন্য রেখে দিয়েছিল। এটা যখন তুই বুঝতে পেরেছিস তখন ওখান থেকে সরেছিস, কারণ তুই বলছিস আমার সিক্স সেন্স বলছিল কিছু একটা হচ্ছে, আমি বুঝতে পারছি কিন্তু আমি জানতে পারছি না। এই যে বুঝতে পারছিস, এই ফিলিংসটা তোর যে হচ্ছিল, যে তুই বুঝতে পারছিস যে তোকে আলটিমেটলি ওই গ্রুপের সদস্য করে রাখার পিছনে ইন্টেনশনটা কী ছিল, আর তুই যখন বুঝতে পারছিস আলটিমেটলি তুই যে আমাদের দেখিয়েছিলিস যে আমাদের এই কি ভস্য থেকে উঠে এসেছে, আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রচণ্ড হিংসায় জ্বলে যাচ্ছে তোর আর তোর বুইনের মিলনে, আলটিমেটলি যে সেটা খোকলা অন্তঃশ্বাস শূন্য রিলেশন, সেটা যে তোকে ইউটিলাইজ করবার জন্য তোকে অ্যাকচুয়ালি ওই দড়ি বেঁধে আর নামিয়ে দিয়েছিল মাঠে বউ বউ করবার জন্য, দালালিটা করবার জন্য। তুই যে ওখানে বলেছিস তুই নিজে সুপারি ক্রিয়েটার, তাই জন্য নামিয়েছিল। আর সেটা যখন তুই বুঝতে পেরেছিস, আর তোর এগেনস্টে যে সমস্ত প্রমাণ একাঠা করে রেখে দিয়েছিল, যে কি বলেছিল, ওরা কিন্তু বলেনি যে আগে তোকে নিয়ে বলবে, ওরা বলেছিল যদি তুই কোনোদিন ম্যান্ডির এগেনস্টে যাস তাহলে তোর মানে সমস্ত কিছু খোলার চিঠি ওরা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেবে। বুঝতে পেরেছিস? যেটা অনুপমও বলেছিল, কি বলেছিল, যে ওর সমস্ত কিছু আমার কাছে আছে, আর যার জন্য তুই ম্যান্ডির কাছে বারবার জিজ্ঞেসে করছিলিস কি আছে, কতটা আছে, মানে তল মাপছিলিস যে আলটিমেটলি ম্যান্ডির কাছে অনুপম কতটা বলে রেখেছে। ঠিক আছে, অনুপম কতটা বলে রেখেছে, কারণ তুই তো জানতিস যে এই হাওয়ান সাবানের ব্যাপারটা মারু জানে, মারুর কাছ থেকেই লিক হবে, তার জন্যই না তুই বলেছিস যে ওই তো জানে নামটা, ওই লিক করেছে। যদিও ম্যান্ডি বলছিল কি না, প্রথম অন্য একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম করছিল যে তার থেকে লিক হয়েছে, তারপরে বলছে যে ওর যে বান্ধবী সে আর কি বলেছে, কারণ সে তো জানতো। তার মানে বুঝতে পারছো, ওর বান্ধবীর সঙ্গেও এটা শেয়ার করে রেখেছিল, কারণ ম্যান্ডির কথা থেকে সেটাই উঠে আসলো যে ওর বান্ধবী এটা জানতো, প্লাস ম্যান্ডিদের বলেছে, অনুপম মারুকে বলেছে, ফোকলুকে বলেছে, তাহলে কাকে বাদ দিয়েছে বলো? যাদের সঙ্গেই মিশেছে তাদের সবার কাছে বলেছে, তারপর তাদের নিয়ে যখন নেগেটিভ কন্ট্রোভার্সি করবে তারা ছেড়ে দেবে? অনুপমও গচ্ছিত করে রেখে দিয়েছিল, আর পরবর্তীকালে এই গোল্ডি দিদি, ম্যান্ডি দিদি এরাও গচ্ছিত করে রেখেছে, আর সেই জন্যই ওর ফাটাবাসে আটকে গেছে। বুঝতে পেরেছো? আর তার জন্য ওই চিৎকার চেঁচামেচি করে কি বলছে, আগে বলতো হারাম, মানে মি এরকম টাইপের বলছিল, এখন আমার জাদি 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 করছে, মানে নোংরা ভাষা, অকথ্য নোংরা ভাষা দিয়ে ও ভিডিও করতে আসে, তারপরে বলে আমি এক্সেপশনাল, আমি লজিক্যাল, আমি এই আমি সেই। কেন নিজেকে জাহির করিস? তোর মতো ছোট লোক, ইতর জানোয়ার মেয়ে ছেলে একটাও সোশ্যাল মিডিয়াতে নেই, এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে তোর মতো জানোয়ার একটাও নেই। এত অসভ্য তুই যে নোংরা নোংরা কথা বলে লোককে ইচ্ছে করে তাতাস, তাদেরকে তুই কিসের জন্য বলছিস এই কথাগুলো? তাহলে তুই নিজে কি তুই যে সতী সেটা কি করে প্রমাণ হচ্ছে? তুই নিজেই তো পরিষ্কার করে দিচ্ছিস যে তুই কি করে রেখেছিস। তুই বলছিস ভাইয়ের জন্য এই করেছে, সারাক্ষণ ভাইয়ের সঙ্গে সংসার করবার জন্য এই করছে, এবং সেখানে তোর কাছে একটা কমিউনিটি পোস্ট আছে স্যান্ডির করা, সেটা পড়ে শোনাবি তুই, যেখানে স্যান্ডি বলছে যে সেই শর্ত মানতে পারছে না বলে স্যান্ডি ডিভোর্স চাইছে। ঠিক আছে, তাহলে কি শর্ত দিয়েছিল? শর্তটা এমন দিয়েছিল যে ও আর কি স্যান্ডির সঙ্গে থাকবে আর গুলছড়ে ওড়াবে, সেটা মানতে পারেনি বলে স্যান্ডি আর কি ডিভোর্সের কথাটাতে মানে আর কি বলেছিল, তাহলে ডিভোর্স চাই, তাহলে এরকম ধরনের না হলে স্যান্ডি কমিউনিটি পোস্ট দিত না। তার মানে তুই চিন্তা কর,
মানে স্যান্ডি তো তবু যাই হোক তাই হোক এটুকুনি প্রোটেস্ট করতে পেরেছে যে তুমি এই রকম যদি করো তাহলে আমি তোমার সঙ্গে থাকবো না, ডিভোর্স চাই। কিন্তু তোর ভোঁদাবাবুর অবস্থা দেখ, তোর ভোঁদাবাবুর অবস্থা হচ্ছে স্যান্ডউইচ হয়ে বসবো, মধ্যখানে স্যান্ডউইচ হয়ে বসবো শো অফ করার জন্য, মানে রাস্তায় দেখানোর জন্য। আলটিমেটলি তো আমি স্যান্ডউইচ নই, আমি মক্ষী, দুধের থেকে আমাকে তুলে ফেলে দেয়। সেই রকম অবস্থা জেনেও সে কিন্তু মুখ বন্ধ করে কুলুপ এঁটে তোর সঙ্গে ঘর করছে। সেই ব্যাকবোনটা কি তার আছে? তার সেই ব্যাকবোনটা আছে? তোর যেই হাবান সাবানের গল্পটা পিওরলি সত্যি, সেটা তোর মুখ থেকে বারবার আসছে, আর তারপরেও তোর বর নির্লজ্জ বেহায়ার মতো তোর সঙ্গে ঘর করছে। তাহলে অন্তত স্যান্ডির এই বেসিক শিরদাঁড়াটা রয়েছে যে বলেছে যে ভাই না না, এরকম সম্পর্কের কথা যদি বলো তাহলে আমি তোমার থেকে ডিভোর্স নেব। আর যাই হোক, তোর ভোদাবাবুর সেই ক্ষমতা আছে? তোর ভোদাবাবুর ক্ষমতা আছে নিজের বাড়িতে ভগ্নু কেলেঙ্কারি জেনেও তোর মতো অসভ্য জানোয়ারের সঙ্গে চুপ করে রয়েছে? তার মানে তার শিরদাঁড়া লেস। ওকে যে সবাই ভেরু বলে একেবারে ঠিক বলে, তার শিরদাঁড়া নেই। তুই আবার বড় বড় লেকচার দিতে চলে আসিস। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। ভাই তুই কি বলছিস? এখন ওকে চাটছে, এটা চাটছে, ওটা চাটছে, উপরতলা চাটছে, নিচতলা চাটছে, চেটে চেটে সাফ করে দিচ্ছে, কারণ ওর বর চাটতে পারে না। ঠিক? আচ্ছা, ওর বরকে দিয়ে চাটাতে পারে না, তাহলে তুই পরিষ্কার যে তোর বর আর কিছু পারুক না পারুক চেটে দিতে পারে। তুই বলছিস কারণ ওর বর চাটতে পারে না বলে ও নাকি একটা দালাল ফিট করেছে, তাকে দিয়ে উপরতলা নিচতলা সমস্ত কিছু চাটাচ্ছে। ভালো কথা। তাহলে তুই কি করে বলছিস এই কথা যে ওর বর পারে না বলে করাচ্ছে? তার মানে তোর বর পারে, তার মানে তোর বর চাটতে পারে, তোর বর চাটে দুবেলা, মানে উপর নিচ সব চাটে, তারপরেও দেখ তোকে ভগ্নু কেলেঙ্কারি করতে হচ্ছে। তাহলে তোর কতখানি চুলকারি তুই চিন্তা কর। ওর বর চাটতে পারে না বলে অন্য কাউকে দিয়ে করেছে, তোর বর তো চাটতে পারে, প্রুফ তুই নিজে বললি। তাহলে তোর বর চাটার পরেও তোর এতটা ঝরছে যে তোকে আবার ভগ্নুকে দিয়েও চাটাতে হচ্ছে, মাখাতে হচ্ছে, কি বলবো আর। তাহলে তুই ভাব তুই কতটা নির্লজ্জ বেহায়া। হ্যাঁ, আর তোর বক্তব্য আমার বর সংসারের A to Z খরচা করে। ভাই রে ভাই, এই যাকে বলছিলিস জল গরম হয় না, আমি 1 পয়সাও সংসারের জন্য খরচা করি না। মানে তাহলে চিন্তা কর ওর কি দুর্দশা। তুই এত টাকা ইনকাম করছিস সেরকম অসভ্যতামো করে, তারপরে সংসারের জন্য তুই পয়সা খরচা করিস না, সবটা তোর বর করে। তারপরে তোকে উপরতলা নিচতলা চেটে দিয়ে পরিষ্কার করে, তারপর বাড়িতে বুধবার করে সমস্ত কাজকর্ম করে, তারপরেও তুই ভগ্নু দশা করছিস, তারপরে তোকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে। তাহলে তার ব্যাকবোন আছে? তার তো ব্যাকবোন নেই, পরিষ্কার বোঝা যাচ্ছে। এইবার তুই বলছিস কি যে কি ও এত কিছু করাচ্ছে, মানে তোর ভোঁদাবাবু, যে এর পরেও তোর যে মানে কি যেন বলে কিচেন আর তোর হচ্ছে বাথরুম, এই দুটো করতে তোর 1,70,000 টাকা খরচা হয়েছে। ভালো কথা। তার মধ্যে 1.5 লাখ টাকা তুই দিয়েছিস, মানে ম্যাথামেটিক্সে তুই এতটা কাঁচা আমার জানা ছিল না। তার মধ্যে তুই 1.5 লাখ টাকা দিয়েছিস, তাহলে পড়ে রইল 20, কিন্তু তোর বর নাকি 30,000 টাকা দিয়েছে। কি করে হলো? তুই যদি 1,70,000 টাকা খরচা করিস, তার মধ্যে যদি 1.5 লাখ টাকা তোর খরচা হয়, বাদ বাকি থাকে 20,000 টাকা, তা তোর বর 30,000 টাকা কোথায় দিল? 10,000 টাকা কাকে দিল? কিসের জন্য দিল? তার মানে ম্যাথামেটিক্সটা পুরো মানে সামান্য যোগ বিয়োগ তুই ভুলে গেছিস। আচ্ছা ভালো কথা। এইবার এই 30,000 টাকা তোকে দেয়নি, যাদের বাকি ছিল তাদের কাছে দিয়ে দিচ্ছে, তোকে বলেও নি। তাই নাকি মহান ভোদাবাবু আমাদের, যে 20,000 টাকা খরচা করলো তোর এর জন্য, তারপরেও তোকে জানালো না। তারপরে তুই যখন হিসেব বের করলি, দেখলি ওর থেকে 30,000 টাকা গেছে, এবং সেইটা তুই তখন জানতে পারলি। আচ্ছা, তারপর দার্জিলিং গেছিস, তাতে পাক্কা 30,000 টাকা খরচা হয়েছে, সেটাও তোর বর দিয়েছে। অথচ চিন্তা কর, তোর বর এইদিকে টাকা দিয়েছে, ওইদিকে দার্জিলিং যেতে 30,000 টাকা দিয়েছে, অথচ যখন তোরা মন্দারমণি গেলি তুই তোর বরের অ্যাকাউন্টে আগেই টাকা পুড়ে দিলি। তাহলে ভাব, কি দেখানোর জন্য? কি দেখানোর জন্য? হ্যাঁ, আমরা বুঝি না যে 30,000 টাকা তোর জন্য দার্জিলিংয়ে খরচা করলো, যে এই ইন্টেরিয়ারের ডেকোরেশনে 30,000 টাকা খরচা করলো তার টাকা দিয়ে, সে মন্দারমণিতে তোর থেকে আগে তাকে টাকা পাঠিয়ে রেখে তারপরে খরচা করাতে হলো কেন? উত্তর নেই, তোর আর উত্তর নেই, বুঝতে পেরেছিস? যাই হোক,
তুই বলছিস যে এতটা ও নোংরা যে ও এখন দালাল পুষেছে আর সবকটা মানে ওকে চেটে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি কি বলতো, তুই নিজের মতো সবাইকে মনে করিস। তুই তো সারাক্ষণ ম্যান্ডি মারুকে একটা সময় চেটে যাচ্ছিলিস, মারুর হয়ে ভিডিও, ম্যান্ডুর হয়ে ভিডিও, সমস্ত সময় চেটে যাচ্ছিলিস। এত সোহাগ এত পিরিত যে কি বলবো। তখন কিন্তু তুই ওদের কোনো কিছু নেগেটিভ খুঁজে পাচ্ছিলিস না। তারপরে তুই আবার বলিস তুই প্রকৃত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোর কি মানে পাওয়ার, মানে এত বিচক্ষণ, মানে এত তোর থার্ড আই এত অ্যাক্টিভ যে তুই সমস্ত কিছু আগে থাকতে বুঝে যাস, তোর সিক্স সেন্স বলে দেয়। অথচ তুই চিন্তা কর, তোর বলে দেওয়ার পরেও তখন তুই ম্যান্ডির ভুল ধরতে পারছিলিস না। তুই যখন মারুকে নিয়ে ভিডিও করছিলিস পজিটিভ, তখন তুই তার ভুল ধরতে পারছিলিস না। অ্যান্টি যারা রয়েছে তারা যদি কিছুই বলে তাতেও তুই তাদের নিয়ে পজিটিভ বলে যাচ্ছিলিস। তারপরে দেখ, তোর সঙ্গে যখন পার্সোনালি ঝামেলা শুরু হলো তখন তুই তার এগেনস্টে চলে গেলি। মারুকে নিয়ে তুই কি বলেছিলিস, একটা কথাও বলবো না, ওদের মধ্যে কি কি হচ্ছে তাদের মধ্যখানে আমি পড়তে পারি না, ওদের দুই বোনের মধ্যে আমি পড়বো না। কিন্তু যখন তোর বিয়ের ব্যাপারগুলো এলো সামনে, যখন তুই মানে নিমন্ত্রিত হলি না, তখন তোর রিভেঞ্জ লাগলো। তুই বলি আমি যে সাহায্য করেছিলাম ওদেরকে এক হওয়ার, সেই তাকে নাকি ওরা বাদ দিয়ে দিল, প্রচুর কষ্ট পেয়েছি বলে সেই জায়গা থেকে তুই কন্ট্রোভার্সির নামে তাদের উপর রিভেঞ্জ নেওয়া শুরু করলি। তাহলে তুই প্রকৃত কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করে হলি? তুই তো তখন এসে আক্রমণাত্মক ভিডিও করিস যখন তোর সঙ্গে তাদের ঝামেলা বাঁধে, যে কোনো কারণেই হোক। তারা করেছে কি তুই করেছিস সেটা ম্যাটার নয়, কথা হচ্ছে তোর যখন কারোর সঙ্গে পার্সোনালি ঝামেলা বাঁধে তখন তুই তার সঙ্গে এসে নেগেটিভ ভিডিও করিস। যখন তোর সঙ্গে সখ্যতা থাকে তখন কিন্তু তাদের কোনো কিছু নিয়ে তোর নেগেটিভ বলার দরকার নেই, তোর পলিশ করে বলতে আসিস। তারপরে তুই চিন্তা কর, এমন পর্যায়ে চলে গেল যে তাকে তুই চোর, ক্লিপ চোর, লোভী, বেঈমান, তার মা এই, তার বাপের চরিত্র, তার মায়ের চরিত্র, তার গোষ্ঠীর খানদানের চরিত্র, সে কতবার ব্রেক করেছে, তারপরে আবার এর সঙ্গে তার সঙ্গে মুখ মারতে গেছে, ছেলেটাও যেরকম মুখ মারতে গেছে, মেয়েটাও তেমন মুখ মারতে গেছে, এই ধরনের অসভ্যতম কথা বলতে শুরু করেছিস, যেগুলো কিন্তু ভিডিওতে দেখা যায়নি। তাহলে তোর কন্ট্রোভার্সির লেভেলটা বুঝতে পারছিস? তুই তাদেরকে নিয়েই কন্ট্রোভার্সি নেগেটিভভাবে করছিস যাদের সঙ্গে তোর যোগাযোগ আছে এবং একটা সময় ভালো সম্পর্ক ছিল। এই জন্য তোর এই নীতিটা বুঝতে পেরেই তোর জন্য তারা প্রমাণ একটা করে রেখেছে যে যেদিন তুই ওদের নিয়ে নেগেটিভ ভিডিও করবি তখন তারা সেগুলো প্রমাণ আকারে নিয়ে আসবে। বুঝতে পেরেছিস? এবং সেই জায়গা থেকে তুই আরও রিভেঞ্জফুল। মানে তোর বক্তব্য হচ্ছে তুই তাদের সঙ্গে মিশবি, তথ্য কালেক্ট করবি, তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবি, আবার কন্টেন্টের জন্য তাদের এগেনস্টে গিয়ে নেগেটিভ ভিডিও করবি, এবং সেই সময় যখন তুই নেগেটিভ ভিডিও করবি তখন তাদেরকে চুপ করে সহ্য করতে হবে। যেগুলো কিন্তু তুই পার্সোনালি শুনেছিস সেগুলো নিয়ে ভিডিও করবি, তাদের সমস্ত কিছু মানে ভিতরের খবর তথ্য সেটার মধ্যে রং মশলা মাখিয়ে বলবি, আর তাদেরকে কিন্তু স্পিকটি নট হয়ে থাকতে হবে। কেন রে? তারা যদি প্রমাণ গচ্ছিত করে রাখে তোর নেচার জেনে, তাহলে তোর দোষ, তাদের দোষটা কোথায়? কারণ তুই তো এরকম করিস, তোরা একবার করিস নি, বারবার করেছিস, তো তারা তো দেখে এসেছে তোর নেচার, তার জন্যেই তারা নিজেদের ব্যাপারটাতে একটা করে প্রমাণ তথ্য জোগাড় করে রাখে। কারণ তুই এরকমই করিস, পাল্টি মারিস এবং তাদের নিয়ে নোংরামি শুরু করিস, তাহলে তারা বলবে না? তারা শুধু চুপ করে সহ্য করে যাবে? সেটা কখনো হয়? তুই ভিডিও টু ভিডিও কর, তুই তো পার্সোনাল জিনিস নিয়ে বারবার করছিস। আচ্ছা, বাই দ্য ওয়ে, ও কি বলেছিল? আর কিছু শোনাবে না, এইসব কেস কামারি চলছে, সব ভুয়ো কথা। যদি হতো তাহলে আবারও এরকম করে ভিডিও এগুলো শোনাতো না। আবার কি বললো তোমাদেরকে ভিডিও করে, যে দাঁড়াও তোমাদের জন্য জবরদস্ত আসছে, এই ভিডিওতে বলবো না, দুম করে ফেলবো। কারণ কি, আর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে তাদেরকেও নোংরা নামে ইঙ্গিত করে একবারে তোমাকে না থাবড়ে গাল ফাটিয়ে তোমার দাঁত কপাটি ফেলে দেবো। তুমি সবাইকে ওই হা দিয়ে বলছো, নিজের যার বাপের চরিত্রের ঠিক নেই সে অন্য লোকদের নোংরামি বলছে। তুই কাকে দেখেছিস এই সবগুলো করতে? ছোটো লোক ছ্যাঁচজেরা মহিলা কোথাকারে একটা। তো তারপরে তোমরা চিন্তা করো, তারপরে কি বললো, যে দুম করে আমি একদিন বের করব সমস্ত কিছু, যাতে এরা না টের পায়, না হলে এরা এই করবে, ওই করবে, সেই করবে। আরে ভাই, তুই দুম করে ফেল, দোদোমা ফাটা আর বোম ফাটা, তোর থেকে এর বেশি কিছু আসবে না। সবাই জানে তুই কীরকম অসভ্য আর কী তথ্য জোগাড় করে রেখেছিস আর কী করতে চাইছিস।
সবাই বুঝতে পারছে। অর্থাৎ তুই জবেই ফেলিস, কিন্তু কাউকে যদি তুই নোংরা নামে ইঙ্গিত করিস, তোমার একেবারে কানের গোড়ায় দেবো, বুঝতে পেরেছ? তো যাই হোক বন্ধুরা, তারপরে কি হচ্ছে, তারপরে সেম কাজটা এই গোল্ডি দিদিরাও করে রেখেছে, এবং গোল্ডি দিদিরা ওর পিঠ পিছে পরিষ্কার বলে রেখেছে যে স্যান্ডিদাকে যে কখনো একে বিশ্বাস করবে না, কারণ এই বিশ্বাসের বস্তু নয়, তার জন্যই বলেছে একে বিশ্বাস করা যায় না। এ হচ্ছে একটা সত্যিই বিষধর, যে কিনা যতক্ষণ ভালোবাসা আছে ততক্ষণ সমস্ত সময় ধরে সমস্ত তথ্য কালেক্ট করে রেখে দেয় ফোনের মধ্যে। তারপরে যখন আনবান হয়, তারা যদি ওকে পাত্তা না দেয়, যেই একটু ইগনোর করে, যেই বুঝতে পারে ব্যাপারটা যে ওকে দালালি করতেই নামিয়েছে, দেন তথ্য গিয়ে ও ভিডিও করতে শুরু করবে। তাহলে তারা তাদের জন্য গুছিয়ে রেখে দেবে না? আর আজকের কেন ফাটছে, আজকের কেন ম্যান্ডিকে বলছে একে দিয়ে তাকে দিয়ে তলা চাটাচ্ছিস, কেন বলছে ওকে দিয়ে তলা চাটাচ্ছিস, কেন বলছে বুঝতে পারছো না? কারণ উনিই তো বের করছে, কারণ ও তো জানে ম্যান্ডি সমস্ত দিয়ে রেখেছে। দেখেছো তো, তোমাদের কাছে পরিষ্কার বলে দিল যে আমার সমস্ত ভয়েস কল তোরা দিয়ে রেখেছিস। তার মানে ও যে কলগুলো রিভিল হয়েছে ওর, সেগুলো পরিষ্কার স্বীকার করে নিল। কারণ কি বললো, আমার যত ভয়েস কল সমস্ত তুই দিয়ে রেখেছিস, সেটা তো জানি। তার মানেটা কি? তারপরে যা দিয়েছে ও নিজে বলেছে। তাহলে এআই দিয়ে যারা বলছিলেন না ড্যাশ করে, তাদের তো মুখে করে ঠাস করে পড়লো, মুখে একেবারে ঠাস করে পড়লো, কারণ এআই কিচ্ছু না, ওর নিজের কথা ও নিজে পরিষ্কার বলছে, ওইগুলো দিয়ে রেখেছে। তার মানে বুঝতে পেরেছেন? এরপরে যদি ছুরি পড়ে থাকেন তাহলে আর কিছু বলার নেই, বুঝেছেন? যতটা জানোয়ার ও, ততটাই আপনারাও। তার জন্যই এই কথাগুলো বলেন, এআই দিয়ে কে আছে ও, কি জন্য ওর পিছনে শত্রুতা করবে? ও সবার সঙ্গে লাগে, সবার সঙ্গে এরকম করে বলে ওকে ওর অকাতটা বুঝিয়ে দেওয়া হয়, ওকে বোঝানো হয় যে তুই আলটিমেটলি যে বড় বড় ভাবের গল্প দিস না, সেটা নয়, তুই ওইসবগুলো বলিস, ছ্যাঁচড়ামিগুলো করিস বলে তার জন্য এই অবস্থা। তুই অন্য লোককে লোভী বলছিস, তুই তো প্রকৃত লোভী। ওরা তো লোভী, ওরা কেউ অস্বীকার করছে না, ওরা লোভী, ওরাও লোভী, সঙ্গে তুইও লোভী, সেম একদম ওদের মতোই তুইও লোভী। সোনার পাট্টা পাওয়ার জন্যে, ওর থেকে গিফট পাওয়ার জন্য, ক্যাডবেরিজ পাওয়ার জন্য হামলে পড়িস, ছোঁচামি দেখাস, আবার তুই বড় বড় লেকচার ছাড়িস। অসভ্য কোথাকারে, শুধু ধান্দা, শুধু নেয়ার ধান্দা, পাওয়ার ধান্দা, ছ্যাঁচড়ামি করার ধান্দা। যাই হোক, আবার কিন্তু ও কল রেকর্ড শোনাবে, পরিষ্কার আপনাদের বলে দিয়েছে যে আবার কল রেকর্ড শোনাবে, এবং সেইগুলো তার মানে বুঝতে পেরেছো যে ভিডিওটু কী করবে। ও যে বলছিল ও কল রেকর্ড তখনই শোনায় যখন ওকে প্রমাণ করতে হয়। এখানে কি ঢপের চপের ও প্রমাণ করবে যার জন্য ওকে কল রেকর্ড শোনাতে হবে? ওকে তো কেউ কিছু বলছে না। ওকে বলছে, ওকে যা কল রেকর্ড শোনাচ্ছে শুধুমাত্র হার্ট শোনাচ্ছে, তো ওকে তো কিছু বলছে না। তাহলে ও কেন বলবে? ও হার্ড বলছে বলে তো ও তো দিয়েই রেখেছে আগে থাকতে, তো দিয়ে রাখবে না? তুমি সব বলে যাবে আর ওরা চুপ করে সহ্য করবে? ও দিয়ে রেখেছে কারণ ও কন্ট্রোভার্সি করবে না, তার জন্য দিয়ে রেখেছে। বেশ করেছে, দিয়ে রেখেছে। তোমার সমস্ত জিনিস লুকিয়ে রাখতে হবে, তুমি ভিতরে বলেছিলে বলে তোমার সমস্ত জিনিস লুকিয়ে রাখতে হবে। এই যে ওপেন হয়ে যাচ্ছে না, ওর আসল মুখোশটা খুলে যাচ্ছে, ও যে কতটা নোংরা চরিত্রের, দুশ্চরিত্রের, কতটা অসভ্য সবার কাছে হেগে মেরে রেখেছে, সেগুলো লোক জানাবে না। হ্যাঁ, সব চুপ করে সহ্য করতে হবে, তাই জন্য ফেটে চৌচির হয়ে যাচ্ছে, জানোয়ার কোথাকারে একটা। তো যাই হোক বন্ধুরা, এইবার তোমরা এটা বুঝতে পারছো, ওই কল রেকর্ড শুনিয়ে আবার কিছু শোনাবে যে দাঁড়াও ওদের সম্বন্ধে। অ্যাকচুয়ালি ওর এটাই বক্তব্য এখন। মারু কি বলেছিল, ম্যান্ডু কি বলেছিল, ম্যান্ডু মারুকে কি মনে করে, মারু ম্যান্ডুকে। আরে আমরা জানি এদের নিজেদের যে সম্পর্ক তৈরি করেছে শুধুমাত্র ভিউজ পারপাস, এদের নিজেদের মধ্যে যে ইন্টিমেসি দেখাবে শুধু কন্টেন্টের জন্য, পয়সার জন্য, আমরা জানি। তোকে প্রমাণ খেলতে হবে না, কিন্তু সেম তুইও ওদের ক্যাটাগরির, তুই নিজেকে এক্সেপশনাল ভাবিস না, তুই ওদের থেকেও বেক্তার, কারণ তুই দালালিও করবি, আবার ওদের মতো গিফটের কাঙালও হবি, বুঝতে পেরেছিস? তুই ওই দিক দিয়েও কন্টেন্ট করবি, এদিক থেকেও তথ্য নিয়ে কন্টেন্ট করবি, এতটাই ছেঁচেরা তুই, বুঝেছিস? পয়সার জন্য তুই কতটা জিভ লক করে আছিস সেটা সবাই বুঝতে পেরেছে। অন্য লোক যেই সমস্ত কিছু বের করে দিচ্ছে, ফেটে চৌচির হয়ে যাচ্ছে, চিৎকার চেঁচামেচি, সিন ক্রিয়েট, এই একবার নাটক, কেঁদে কেটে অভিনয়, তার পরের দিন এসে আবার একদম ফুলটু মস্তিতে হাড়া ওই জাদি এইসব বলতে এসেছিস, মানে বুঝতে পেরেছিস? ছ্যাঁচড়ামির একেবারে চূড়ান্ত লেভেলের একেবারে। তো যাই হোক বন্ধুরা, এটা তো বললাম যে ওগুলোও বের করবে, তোমরা সব শুনতেই পাবে, কারণ ওগুলোই হচ্ছে ওর আসল
ক্যালমা, আর কোনো ক্যালমা নেই। ও সব লুকিয়ে জমা করে ফোনের মধ্যে করে রেখে দেয়, পেন ড্রাইভের মধ্যে করে রেখে দেয়, যখন যেটা পড়ে ওই শোনানো। এছাড়া ওর কিছু নেই। ওর যদি সত্যি ক্রিয়েটিভিটি থাকতো, এত কিছুর পরে ও ভিডিও টু ভিডিও করতো। ও বলছে আমাকে ভিডিও টু ভিডিও করতে দেওয়া হয় না। আরে ও জানে ভিডিও টু ভিডিও করলে সেই ভিউজ হবে না, তার জন্য ও ভিডিও টু ভিডিও করে না। ও কল রেকর্ড শুনিয়ে শুনিয়ে ভিডিও করে পয়সার জন্য। এতটাই পয়সার জন্য লালায়িত, এতটাই লোভী ও। ওই জন্যই তো লোককে লোভী 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 বলতে পারে। তারাও লোভী, এও লোভী, একদমই তাই। তার জন্যই ওই যারা হাটকে এই ভিডিওগুলো করে যেখানে তথ্য থাকে। ওর ভিডিওর কন্টেন্ট দুজনই, আর কাউকে নিয়েও ভিডিও করতে পারে না। ও গোপন তথ্য দিয়ে প্রথম দিকে ভিডিও করেছে, তারপরে ওখান থেকে বাঁশ খাওয়ার পর এবারে একদম ডাইরেক্ট তথ্য নিয়ে শুরু করেছে। ডাইরেক্ট তথ্য, ওদের সঙ্গে মিশবো, ওদের থেকে নেব, তারপর ওদের থেকে ওদের সঙ্গে মাখো মাখো প্রেম করে পজিটিভ করব, তারপরে সেগুলোকে কালেক্ট যখন পুরোপুরি হয়ে যাবে, কিচ্ছু আনবান হবে, এবার এগুলো ওগুলাতে থাকবে। মানে একই কন্টেন্টের উপরে দুবার দুবার করে কাজ করব, এই হচ্ছে ওর সিস্টেম। বুঝতে পেরেছো? তো যাই হোক, এখন ওর বক্তব্য যে করেই হোক স্যান্ডির মনের মধ্যে এইটা ঢুকিয়ে দেবে যে তোকে যে এই গাড়িটা কিনে দিয়েছে তার পিছনের রিজনটা বা উদ্দেশ্যটা হচ্ছে তোকে একদম পৃথিবী থেকে শেষ করে দেওয়ার ব্যাপার। এইটা ও স্যান্ডির মাথায় ইনপুট করার চেষ্টা করছে। কারণ ও তো দেখছে যে গাড়িটা নিয়ে অনেক কিছু বলেছিল, তারপরেও দেখছে কোনো অসুবিধা নেই, এত কিছু বলার পরেও স্যান্ডির জায়গাটা ঠিক আছে, এবং স্যান্ডি ওই গাড়িটা নিয়ে ইনকাম করছে। ভালো করে বোঝো, ইনকাম করছে। তাহলে ওকে যে বলা হয়েছিল ওর ক্ষমতা নেই, ওর কিছু নেই, অথচ ও ইনকাম করছে, ওরা সুখে আছে, ও ইন্টেরিয়ার করছে, এটা ওটা জিনিস কিনছে, তাহলে ওর কি মনে হবে? তাহলে তো ইনকামদার হয়ে যাচ্ছে। তাহলে এই যে বেকার বেকার করে চেঁচাচ্ছিলাম, কিছু করে না কিছু করে না কিছু করে না, গুড ফর নাথিং, আমার বর এই আমার বর সেই করে চেঁচাচ্ছিল, তাহলে এটা তো আর হবে না। তার জন্য বারবার পোক করছে স্যান্ডির মাথাটাকে ডিস্ট্রয় করবার জন্য, যাতে কিনা ও ভয় পায়, ও ভীতু হয়, গাড়ি চালাতে ভয় পায়। কারণ ও এইসবগুলো মাথায় প্যালপিটেশন করে, সামান্য সুগার নিয়ে যা করে দেখেছো, তাহলে এটা নিয়ে কতটা প্যালপিটেশন করবে, ভয়ে তো গাড়ি চালানো বন্ধ করে দেবে, তাহলে ও আর ইনকাম করবে না। এবার যখনই ও ইনকাম করবে না, ও খরচাও করতে পারবে না, কিছু করতে পারবে না, একটা বার্ডেন্স হয়ে যাবে। আর ম্যান্ডি তখন রেগে যাবে যে তোমাকে এত একটা ভালো জিনিস কিনে দিলাম, তুমি খরচা করছো না, এই তুমি চালাচ্ছ না, তুমি পয়সা ইনকাম করছো না, এটা বলবে। তারপরে একটা অশান্তি হবে, এবং তখন স্যান্ডির মনের মধ্যে থাকবে তাহলে আমাকে গাড়ি চালাতে বলছে, তার মানে আমার পিছনেই আছে। কারণ এর কথাতে তো তখন ওই জিনিসটা মাথার মধ্যে ক্রিয়েট হবে, আর তখনই ওদের মধ্যে অশান্তি হবে। এইটা চাইছে ও, শুধুমাত্র চাইছে লোকের মধ্যে অশান্তি হোক, কারণ ও শান্তিতে নেই। এটা আপনারা সবাই ভালো করে জেনে নিন, ও শান্তিতে নেই। কারণ ওর হাজব্যান্ড ওর গায়ে হাত তোলে, ও পরিষ্কার বলেছে কথাটা। ওর হাজব্যান্ড ওর গায়ে হাত তোলে, ওর হাজব্যান্ড ওকে নোংরা নামে ডাকে। আপনাদের হাজব্যান্ডরা তো আছে, আপনাদের হাজব্যান্ডরা কোনোদিন রাগের মাথায় আপনাকে ওই ছি ডট ডট নালি বলতে পারবে? এত সহজ? আপনাদের যদি ক্যারেক্টারে কোনো প্রবলেম না থাকে, এমনি এমনি ওরকম একটা কথা বলে দেবে? বলতে পারে কোনো ভদ্রলোক কোনো ভদ্রমহিলাকে? তার বউয়ের সঙ্গে বরের সম্পর্কের মধ্যে ঝগড়া, অশান্তি, অনেক কিছু হয়, অনেক কিছু হয়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে যদি ঝগড়া অশান্তি হয়, কারোর বউয়ের চরিত্রের যদি এতটুকু কোনো দাগ না থাকে, তারপরেও তার বউকে তার বর এসে ওই ছি ডট ডট ডালি বলবে, এটার মানেই তো দুশ্চরিত্রা। তাহলে যার ঘরের লোক তার বউকে বলছে দুশ্চরিত্রা, তো আমরা তো কোন ছাড়? ভালো করে বুঝুন। এমনি এমনি কেউ ছি ডট ডট ডালি বলে না, এটা থেকে পরিষ্কার। ওরকে কোনো রকম রেসপেক্ট দেয় না, শুধুমাত্র ওর ভোদার কোনো উপায় নেই বলে সমস্ত কিছু জেনে শেয়ারে গাড়ি চালাচ্ছে। পরিষ্কার কথা। কারণ ওর ভোদার সেই অকাত নেই, সে নেবে না। ও যতই বলুক এই 30,000 করে, ওই 30,000 খরচা করেছে, 30,000 করে না, এই 30,000 ওই 30,000 করছে, পাই টু পাই সংসার চালায়। শোনো, এটা বলতে হয়, এটা বলতে হয়। তোমরা তো দেখলেই বুঝতে পারছো, সব জিনিসটাই দেখে বুঝতে পারছো, এটা বলতে হয় না। মানুষের লিভিং স্ট্যান্ডার্ড, তার কথাবার্তা, তার অ্যাটিটিউড, তার ঘরদোর, তাদের সাজানো সংসার দেখে বোঝা যায় কার লাইফস্টাইল কোন জায়গায়। এটা নতুন করে বলতে হয় না। আর ওর বরের কী ইনকাম, একটা মলে কত টাকা ইনকাম হতে পারে সেটাও লোকে বোঝে। লোক তো যায়, ঘাসে মুখ দিয়ে তো কেউ চলে না। আর এমন তো নয় যে এখানে কেউ মলে চাকরি করে না, অনেকেই করে। আর উনি কী পোস্টে চাকরি করে সেটাও মোটামুটি লোকের বোঝা হয়ে গেছে। তো সেই জায়গা থেকে সে কত টাকা ইনকাম করতে পারে সেটাও লোকের আইডিয়া গেছে। ও যতই বড় বড় লেকচার ঝাড়ুক, আজকালকার দিনে একটা সংসার চালাতে গেলে যে কত পরিমাণ খরচা হতে পারে সেটা আপনারা আমাদের সবার আইডিয়া আছে।
ঠিক আছে? আর ওর লাইফস্টাইল আগেকার মতো ছিল না, তেলাপিয়া মাছের মতো আর নেই। তাহলে বুঝতে পারছো লাইফস্টাইল হাই হয়েছে, তাহলে সেই জায়গায় কত খরচা হতে পারে তোমাদের নিশ্চয়ই আইডিয়া আছে। অর্থাৎ ও ভাঁটের গল্প আমাদের শোনাতে আসলে আমরা শুনবো যে ভোঁদাবাবু সব চালায়, ভোঁদাবাবু অক্ষম, সেটা পরিষ্কার তুই নিজেই বলেছিস, আমরা বলিনি, তুই নিজেই বলেছিস, এবং সেই জন্যই তুই বেরিয়েছিস, সেটাও তুই বলেছিস। আর তুই সবার কাছে তো বলে রেখেছিস, তুই তো বলছিস যে তোর বান্ধবীর সময়ও রিলেশন ছিল, কিন্তু এইভাবে ছিল না। মারু আসার পর তোর লাইফে তারপরেই এক্সাইটেড হয়ে গেছিস, অতিরিক্ত উড়ে উড়ে যাওয়া করে করে আসার ব্যাপার হয়ে গেছে, তুই তো নিজে স্বীকার করছিস। এরপর আর কি বলার আছে? এরপর আর কিছু বলার আছে? কিচ্ছু বলার নেই, কিন্তু ও বলবে একে ওই ওকে ওই। মানে দেখো পরিষ্কার কথা, ওই গ্রুপে ওকে রাখা হয়েছিল শুধুমাত্র মারুর এগেনস্টে রিভেঞ্জ নেওয়ার জন্য, ওকে দালাল হিসেবে রেখেছিল। আর যেই ওকে দালাল বলেছে গাত্র দহন হয়ে গেছে, বলছে তুই যদি দালাল আমি হতাম তাহলে কি আমি তোর এগেনস্টে দাঁড়াতাম? আরে তখন তো তুই দালালি করেছিস, এখন তো দালালি করছিস না। দালালি থেকে পিছনে লাত্তি মেরে ছেড়ে দিয়েছে, ব্যাস তারপরেই এসে উল্টো গল্প দিতে এসেছিস। তুই তো চাট ছিলিস রীতিমতো ওর মাকে। আজকে তুই ওর মাকে বলছিস এই করেছে, ওইখানে ওই ঘাপ করেছে, ওই চাপ করেছে, এই যে বলছিস ওর মাকে নিয়ে সোয়াগ করে করিসনি, ওগুলোকে বলে চাটা। তুই চাটা দালাল ছিলিস, আছি, থাকবি, মানে তুই ছিলিস, আছিস, থাকবি, এটা জেনে রাখবি, ঠিক আছে? তো তোকে আর বলতে হবে না আমি যদি দালাল হতাম তাহলে এগেনস্টে দাঁড়াতাম। আরে তখন দালালি করেছিস, তারপরে যখন সমস্ত কিছু থেকে বুঝে গেছিস যে তোকে একেবারে ভৌভৌয়ের মতো করে রেখেছে, মানে বেসিক্যালি কুত্তির মতো রেখেছে, তো তুই তারপরে এগেনস্টে চলে গেছিস। ও আমার পিছে এই ষড়যন্ত্র, তুই কী ভেবেছিলিস? তোকে ওই যেগুলো আদিক্ষেতাগুলো দেখাচ্ছে সেগুলো সত্যি? তোর কলকাঠি নাড়ানোর জন্য দুবার তোকে, তোদের ভাব হয়েছে ভালোবাসা চলে গেছে, 3বারের বেলা ও একটা ফাঁদ পেতেছিল, পাতবেই তো। বারবার তুমি ঘুঘু ধান খেয়ে চলে যাবে, ফাঁদ পাতবে না, বড় সড়ো মাপের ফাঁদ পেতেছে, আর সেই ফাঁদে তুমি পড়ে সমস্ত কিছু ছেদরেছো, আর সেইগুলোই এখন বেরিয়ে আসছে। খুব জ্বালা করছে না? তুমি সবার কল রেকর্ড শোনাবে, তুমি সবার তথ্য ফাঁস করবে, সবাই দুশ্চরিত্র, সবাই নোংরা, সবাই তলাচাটা, সবাই উপর চাটা, সবাই দালালি করে, সবাই হারা, সবাই এই, আর তুমি একা তুলসী পাতা সতী, একেবারে তুমি একেবারে তুলসী পাতা সতী। আর এবার আসলিয়ার যে বেড়ে গেছে, নাও এবার শুরু করে দেবো, অসভ্যতামর চূড়ান্ত শুরু করেছে, আর এখন অ্যাকচুয়ালি স্যান্ডিকে প্রভোগ করছে। আমার মনে হয় যদি স্যান্ডির মধ্যে এতটুকু সেন্সিবল কিছু থাকে, তাহলে স্যান্ডির কোনো মতেই এই মানে অসভ্য জানোয়ার মেয়ে ছেলের ভিডিওটা দেখা উচিত নয়, কোনো মতেই নয়, কোনোভাবেই নয়। দেখলেই কিন্তু ফাঁসবে, কারণ এ চাইছেই ওকে মেন্টালি হ্যামার করতে, বারবার ও চাইছে মেন্টালি হ্যামার করতে, কারণ ও জানে যে স্যান্ডি এইসব নিয়ে ওইসবগুলো চিন্তাভাবনা করে, ওর মাথার মধ্যে ইনজেক্ট করা যায়, আর তাই জন্যই করছে। আর চাইছে যে স্যান্ডি কোনো রকমে ওই গাড়ি চালানোটা বন্ধ করে দিক, ও ঘরে কুটুরে বসে থাক। ও যে আগে বলতো না সব সময় ঘরের কুটুরে বসে আছে, সব সময় ঘরের কুটুরে বসে আছে, তো স্যান্ডিকে ও চাইছে ঘরের কুটুরে বসে থাক, আর ম্যান্ডির জন্য সেটা ইরিটেশন হোক, ম্যান্ডিকে ও সন্দেহ করুক, ম্যান্ডির মনের মধ্যে সন্দেহবাতিক ঢুকুক। ও যে বলছে এই কথাটা যে ওকে উপরে পাঠিয়ে ওই বাড়িতে, যেহেতু ও ইনভেস্ট করেছে ওই বাড়িতে নিয়ে এসে ভাইকে নিয়ে থাকবে, এটা সত্যি করে সম্ভব বলুন তো? হ্যাঁ, ওটা তো শ্বশুরবাড়ির ভিটেতে আমি ইনভেস্ট করেছি বলে আমি চাইলেই অন্য কাউকে নিয়ে এসে ঘর সংসার করতে পারি? হ্যাঁ, এটা হয়? কখনো হয়? এটা কখনো হয়েছে? আজ পর্যন্ত কোনো দিন হয়েছে শ্বশুরবাড়িতে ইনভেস্ট করে সেইখানে নিয়ে এসে রাখা? মানে কি ছেজিরি! ও নিজের শ্বশুরবাড়িটাকে ওই খানা বানিয়ে রেখেছে বলে সবাই সেটা করবে? ও নিজে তো শ্বশুরবাড়িটা করে বানিয়ে রেখেছে, বোতল মানে ভোঁদাকে যা বলে ঠিক আছে, তার সঙ্গে তো বগ্নু তরকারি বাটি কাণ্ড সবসময় করছে, তাহলে তো ও নিজের শ্বশুরবাড়িটাতে ছ্যাঁচড়াপনাটা করে, নিজের শ্বশুরবাড়িতে তো নোংরামিটা করে, তার জন্য সবাইকে এটা বলছে যে এটা করবে ওটা করবে, এবং আমাকে বুদ্ধি দিয়েছিল যে তুই এখান থেকে ইনভেস্ট করেছিস, সেখান থেকে তুই নড়বি না, তুই যাবি না, এটা তো সবাই বলবে। আমরা যদি কোথাও ইনভেস্ট করি আর রাগের মাথায় বলি যে আমি এখান থেকে সেরে চলে যাব, তো আমি আমার কষ্ট দিয়ে সেটা ইনভেস্ট করেছি, আর আমি যদি রাগের মাথায় বলি আমি চলে যাব, তাহলে বলবে না? হ্যাঁ, আর তোর যদি এতই মুরত থাকতো তাহলে তুই এক কাটা জায়গা কিনে সেখানে ইনভেস্ট কর, তারপরে গিয়ে বড় বড় লেকচার ছাড়, ওখানে ইনভেস্ট করে ও ওখান থেকে যাবে,
ও ওইখানে ভয় দেখানোর জন্য গেছিল। আর তোমাদেরকে বলি শোনো, আরও একটা অন্য কারণে গেছিলে, সেটা তো বুঝতেই পারছো। হ্যাঁ, তরকারি বাটি যাতে ওখানে একদম রোজ রোজ হয়, বুঝতে পেরেছো, মানে রোজ তরকারি বাটি খাওয়া হয়, খেলাও হয় আর কি। অ্যাকচুয়ালি ভোঁদাবাবু দেখেছে যে ঠিক আছে এ চলে গেছে, আমার অসুবিধা হচ্ছে কিনা, হবেই তো, ভোঁদাবাবুর তো চাই চাই, ফুস হোক আর যাই হোক চাই চাই, তো ভোঁদাবাবু ওকে ডাকবেই। ও সেইটার জন্য অপেক্ষায় ছিল। যেই ডেকেছে তখন বলেছে যে আমার সমস্ত মেনে নিতে হবে। এই যে বলছে না স্যান্ডিকে এমন শর্ত দিয়েছিল মানতে পারেনি তাই ডিভোর্স চেয়েছে, এও ভোঁদাবাবুকে সেই শর্তই দিয়েছে যে তোমাকে সব মেনে নিতে হবে। আর ভোঁদাবাবুর কিছু করার নেই, সিদ্ধারা এরম হয়ে গেছে, আর ঠিক আছে বোতল যা বলছে সব বেরুবাবু মেনে নিয়েছে, বুঝতে পেরেছো? এই হচ্ছে তফাৎ। ও লোকের বরকে সিদ্ধারা লেস এই হ্যানা ত্যানা বলে, তো ওর বর অ্যাকচুয়ালি ওইটা, তার জন্য ও ফ্রাস্ট্রেটেড হয়ে এইগুলো বলে। আমাকে এক ভিউয়ার্স লিখেও গেছে অ্যাকচুয়ালি ওর বরের উপর ফ্রাস্ট্রেটেড হয়ে বরের কথাগুলোই বলতে আসে। একদম ঠিক বলেছে, একদম ঠিক কথা। অ্যাকচুয়ালি ওর যেই রিভেঞ্জগুলো না অ্যাকচুয়ালি বরের প্রতি, কারণ ওর বরটা বেসিক্যালি তাই তাই অন্য লোকের বরকে এ খারাপ, ও খারাপ, সে খারাপ, এ চরিত্রহীন, ও এই, ওর বর এই, ওর এটা বলে ও আনন্দ পায়। আর কিচ্ছু করার নেই। পুরো ফুল তারকাটা ও নিজে, পুরো ফুল ম্যাড ও নিজে, পুরো ফুল ফ্রাস্ট্রেটেড ও নিজে, বুঝতে পেরেছো? তো যাই হোক, এগুলো কিসের থেকে হয় জানো তো, না পাওয়ার থেকে। বাপের বাড়িতেও পাইনি আর বরের বাড়িতে পাইনি, অথচ উচ্চাকাঙ্ক্ষা প্রচুর, এই হবে সেই হবে হ্যান হবে ত্যান হবে, তাই তো অসভ্যতম করতে হবে, নোংরামি করতে হবে, তাই তাই করছে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স খোলা আছে, ততক্ষণের জন্য